দেখো, ক্রিসমাসের আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এর থেকে বড় গিফট হতেই পারে না। কারণ একই দিনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলতে নেমেছিলেন এবং দুজনেই ১৭ রান করেছিলেন। অর্থাৎ একই দিনে ১৭ রান রেকর্ড। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, সচিনকে টপকে গিয়েছেন বিরাট কোহলি, ওয়ার্নারও রেকর্ড ছুঁয়েছেন রোহিত শর্মা। এক কথায় বলা যেতে পারে রোহিত শর্মা আজকে জোড়া রেকর্ড করেছেন। কি বিষয় আরেকটু বিস্তারিতভাবে বলা যাক, সেটা হচ্ছে যে আজকে দুজনের ব্যাট থেকে যেমন ১৭ রান এসেছে, অন্যদিকে যদি দেখা হয় ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসা ঈশান কিষানও আজকে ১৭ রান করে রেকর্ড বুকে নাম তুলেছেন। এবার রোহিত এবং কোহলি কি নজির গড়লেন সেটা জানানো যাক দর্শকদের জন্য। রোহিত বিজয় হাজারাতে দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে ১৭ রান করার পাশাপাশি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশিবার ১৫০ রানের বেশি করার নিরিখে যুগ্মভাবে শীর্ষে হলেন। অর্থাৎ এতদিন পর্যন্ত এই কৃতিত্ব ছিল শুধুমাত্র, বা কীর্তি ছিল শুধুমাত্র ডেভিড ওয়ার্নারের ৯ বার। সেই কীর্তি ছুঁলেন রোহিত শর্মা। অন্যদিকে কোহলি লিস্ট এ ক্রিকেটে ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। সচিন ৩৯১ ইনিংসে ১৬,০০০ রান করেছিলেন, সেখানে কোহলি ১৬,০০০ রান করলেন ৩৩০ ইনিংসে। এক কথায় অসাধারণ। এবং এই যে রোহিত দ্বিতীয় প্রবীণতম কেন বলছি, তার কারণ হচ্ছে বাংলার অনুষ্টুপ মজুমদারের পর দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসাবে বিজয় হাজারেতে ১৭ রান করলেন রোহিত। এবার আজকে ম্যাচের ফলাফলের দিকে একটুখানি যাওয়া যাক। সেটা হচ্ছে দুর্বল সিকিম ছিল। দুর্বল সিকিমের বিরুদ্ধে জয়পুরে মানসিং স্টেডিয়ামে খেলতে নেমেছিল মুম্বাই। প্রথমে ব্যাট করে ২৩৬ রান তোলে সিকিম, আর আশিস থাপা ৭৯ রান ছাড়া আর বলার মতো রান কেউ করেনি। এবং সিকিমকে কার্যত নিজের একা হাতে গুঁড়িয়ে দিয়েছেন রোহিত শর্মা। ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলেছেন এবং তার ইনিংস সাজানো ছিল ১৮টি ৪, ৯টি ৬। এছাড়া ওপেনার ছিলেন অঙ্কুরিশ রঘুবংশী, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তিনি ৩৮ রান করেছেন এবং মুসির খানের অপরাজিত ২৭ রান ছিলেন। অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি। আগে ব্যাট করে ২৯৮ রান তোলে অন্ধ্র এবং দিল্লির সিমরনজিৎ সিং ৫৪ রানে ৫ উইকেট নেন। জবাবে কোহলি ১৭ রান করে দিল্লির হয়ে ১০১ বলে ১৩১ রানের ইনিংস খেলে। তার ইনিংস সাজানো ছিল ১৪টি ৪ এবং ৩টি ৬। অন্যদিকে ভালো খেলেন প্রিয়াঙ্ক ষাট ৭৪ রান করেছেন, নীতিশ রানা ৭৭ রান করেছেন। কোহলি অবশ্য ম্যাচ শেষ করে আসতে পারেননি, কারণ তিনি তার আগে আউট হয়েছেন। তবে দিল্লি জিতেছে ৪ উইকেটে। তাই সব মিলিয়ে আজকে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন যদি বলা হয়, এরকম প্রত্যাবর্তন বোধহয় খুব কম দেখা গিয়েছে। এবং একই দিনে রেকর্ড সেঞ্চুরি বড় দিনের আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বিরাট বিরাট প্রাপ্তি।